হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ক্যাপসিকাম চিংড়ি বানিয়ে দেখাবো। এখানে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু আগে কোনোদিন চিংড়ি মাছ কাটিনি, এই ইউটিউবে আসার পরেই আমি চিংড়ি মাছ আজ কাটছি। এভাবে মাথাগুলো কেটে দিয়ে সব পাগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে তারপরে এইভাবে পিছনের চোখলাটা ফেলে দিলাম। আমাকে একজন শিখিয়ে দিচ্ছে, মানে আমি তাই এইভাবে কাটছি। এখন আমি পাগুলোকে সব ফেলে দিচ্ছি, দিয়ে আমি পিছন দিকটা এইভাবে একটু ফেলে নিয়ে তারপরে আমি এই যে ভিতরে একটা কীরকম পাতলা রগের মতো আছে সেটা বের করে নিলাম। এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। কিছুক্ষণ রাখার পরে তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। কিছুটা মাছ দিয়ে দিলাম, আর কিছুটা মাছ আছে। এখন এটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে এখন উঠিয়ে নিব, আর বাকি মাছটা এখন দিয়ে দেব। মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, সব মাছগুলোকে উঠিয়ে নিয়ে এখন বাকি মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে এগুলোকে হালকা স্টিম করে বসিয়ে দিয়ে আমি এখন মশলাগুলো তৈরি করব। এগুলো ভাজতে থাকবে আস্তে আস্তে, আর এদিকে মশলাগুলো তৈরি করব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো। এগুলোকে আমি একটু গরম জলে একটু বয়েল করে নেব, লবণ দিয়ে বয়েল করে নিয়ে তারপর আমি এগুলোকে পেস্ট করে নেব। কাছে দূরে যে বন্ধুরা আছো, তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে কাছে আসবে। আর এখানে নারকেল নিয়েছি, নারকেল নিয়ে এখানে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি, নারকেলটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখন মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, নিয়ে এখন এই তেলের মধ্যেই এখন ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এটা হালকা হালকা করে ভেজে উঠলে নিলে তারপর আমি একটু টমেটো দিয়ে দেব, একটা গোটা টমেটো দিয়ে দেব টুকরো করে কেটে। আর পেস্টের মধ্যেও একটা দিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ দিয়ে দিব। সামান্য হলুদ দিয়েছি, দিয়ে এখন এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে এখন একটু ভেজে ভেজে তারপর নামিয়ে নেব। সব নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি এখন একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি। নারকেলের পেস্টটা দিয়ে একটু ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এগুলোকে আমি পেস্ট করেছি, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেব। কারেন্টটা চলে গেছিলো। এখন একটু হলুদ দিয়ে দেব। এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দেব।
দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একদম মশলাটাকে মিশিয়ে নিব। মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই জন্য যে নারকেলটা যে কেটেছিলাম সেই নারকেলটাতে জলটা দিয়ে দিচ্ছি। নারকেলের জলটা অল্পই জল ছিল, নারকেলের জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙটা হবার জন্য। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরান বন্ধুরা তো আমার পাশে আছেই সব সময় এবং খুবই ভালো সবাই। নতুন বন্ধুরা তোমরাও এসো এবং আমাকে একটু কমেন্টস করবো, তাহলে তোমাদের সঙ্গে আমার পরিচয় হবে। এখন আমি এখানে টক দইটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গরম জল বসিয়েছিলাম, একটু অল্প গরম জল দিয়ে দিলাম, যদি লাগে পরে একটু দেবো। এখন 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তরকারিটা ফুটছে, আমি এখানে আরেকটু গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা অনেকটা শুকিয়ে গেছে আর ফুটছে। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। সব মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলোর সাথে। এখন একটু ঢেকে দিচ্ছি মজার জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে এখানে একটু এলাচ, দারচিনি দিয়ে একটু সাথে করে নিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু শাহি গরম মশলা দিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গেছে। সানরাইজের শাহি গরম মশলা এখন ঢেকে দিয়ে এখন এর উপরে একটু ধনেপাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আমি এই কামনা করি ভগবানের কাছে বলে আমার রান্নাটা শেষ করে দিলাম। তোমরা সবাই আমার পাশে থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।